কথাতে কথাতে বলে দেয় তুই জাহান্নামে যাবি রে শালা হারামি খপ্পিস কাহেকার। আল্লাহ তো তোকে জাহান্নামে পুড়াইবে, একবার পুড়িয়ে ছাই করবে। কথাতে কথাতে বলে দেয় যে না, এটা ভুল কথা, ভুল কথা। কি জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না, কেউ জানেন না। তবে আল্লাহর কাছে দোয়া করছে আজকে মজলিসে, হে পাক পরওয়ারদিগার, যত লোক আজকে আমরা জালসা শুনতে এসেছি, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের জায়গা দিয়ে পড়ো আল্লাহুম্মা আমিন। জোরে পড়ো আল্লাহুম্মা আমিন। ভাই আমার, তাহলে আমার বিষয় হলো আজকে জান্নাত। এই যে মাওলানাদের মুখে আমরা শুনছেন যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে, যারা মন্দ কাজ করবে ওরা জাহান্নামে যাবে। জান্নাত কি জিনিস, জান্নাত কাকে বলে, জান্নাতের ভিতরে আছে কি জানা দরকার আছে না নেই ভাই? জান্নাত কি জিনিস ভাই আমার? জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আছে। জান্নাত শব্দের মানে হলো বাগান, জান্নাত শব্দের মানে হলো বাগান কিংবা পার্ক মনে করেলেন। এখানে যত লোক আছেন পার্কে ঘুরেছেন না ঘুরেননি? দেখেছেন পার্ক? মেলা লোক পার্কে দেখেছেন। পার্কে কি থাকে? খুব সুন্দর সুন্দর ফল থাকে, গাছ থাকে, বসার জিনিস থাকে, দেখার মতন জিনিস থাকে। আর এই দুনিয়াতে পৃথিবীতে হয়তো স্বামী স্ত্রী বা যাদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এক অপরের হাত ধরে তারা পার্কে ঘুরতে যায়। জান্নাতের ভিতরেও মেয়ে আছে, নারী আছে, বেটি ছেলে আছে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে পানি আছে, শরাব আছে, দুধের নহর, এরকম ছোট মোটো নয়, দুধের নহর আছে, শরাবের নহর আছে, পানির নহর আছে, শাহাদ মধুর নহর আছে। জান্নাতের ভিতরে অনেক নিয়ামত আছে। তবে জান্নাতের মধ্যে একটা ভাও যে আল্লাহ দান করবেন, সেই ভাওটা সেফাত আপনাদের সামনে বয়ান করি যে ভাওটা কেমন হবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনি 1 কেজি বাগুন কিনলেন, বাগুন কিনা পর যদি বাগুনওয়ালাটাকে বলেন এ ভাই একটা খাও দে না, হ্যাঁ, তো সব থেকে যেটা শ্রেষ্ঠ বাগুন সেটা দেবে না কানা ওই পোকা লাগা বাগুন দেবে ভাই আপনাকে খাওটা? জোরে বলে। মাছ নিলেন আপনি 1 কেজি, মাছ নিলেন 1 কেজি, এবারে ভাই 1 কেজি মাছ নিলেন, একটা খাওয়া দিবে না, হ্যাঁ, ওই যেটা সিঙ্গির বোরকা মাছ একবারে হিলছে ওইটা দিবে না মরাটা দিবে? হ্যাঁ, মানে ফাও এর মানে ভালো জিনিস দিবে না। এবার আল্লাহ তাআলা জান্নাতে ফাও দিবে। তাও যারা জান্নাতে যাবে, জান্নাতে অরিজিনাল গালা তো দিবেই দিবে, এবার আল্লাহ তাআলা ফাও দিবে। কেমন ফাও? আল্লাহর রাসূল বলেছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে কুরসি, সোনার কুরসি, সোনার চেয়ারে বসে থাকবে, বসে আছেন খুব খুশি মনে, যাক আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। আর একটা পিছন থেকে সুন্দর একটা বেটি ছেলে, যার রূপ বয়ান করা যাবে না, যার চেহারা এত সুন্দর, ওরে সুবহানাল্লাহ, সেই বেটি ছেলেটা এসে ওই জান্নাতে যে লোকটা বসে থাকবে ওর পিঠ খান্ডে এরকম ভাবে ওকে ইশারা করবে পিছন থেকে। এবার জান্নাতে লোকটা তখন এরকম ভাবে ঘুরে দেখবে, দেখা পর তখন ওকে বলবে মান আনতে, তুমি কে গো, কে তুমি? তখন বলবে আমি হলাম ফাও, আমি হলাম কি ফাও। এবার রাসূল বলেছেন ওই ফাওটা, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ফাওটা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যেটা ফাও দান করবেন রে উম্মত, তার সিফাত নবী যে বয়ান করেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত রূপ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে এত সুন্দর করেছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই মেয়ে ছেলে জান্নাতের বেটি ছেলে ফাওটা যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, এই যে আমরা সূর্য দেখি, সূর্যর আমরা কিরণ দেখি, সূর্যর যে আমরা তাপ দেখি, কিংবা সূর্যর যে আমরা রশ্মি দেখি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এই রাত চলছে, রাতের পর যখন সকালবেলাতে সূর্য হয়, সূর্য আসার কারণে এই আঁধারি দূর হয়ে যায়, কালো গুটগুটে রাতটা দূর হয়ে যায়, এই দুনিয়াটা আলো হয়ে যায়, জোনাক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই জান্নাতের মেয়ে ছেলে যদি দুনিয়ার জমিনে একটু তাকিয়ে যায়, নজর করে দেয়, তাহলে তার রূপের কারণে তার সামনে সূর্য রশ্মি, সূর্যের আলো ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ,
শুধু তা নয় রে ভাই, আমরা জানি আমার মায়েরা খালারা এই যে মাথার চুল বাঁধে ফুল দিয়ে বাঁধে, দেখবেন ফুল দিয়ে চুল বাঁধে, এই সুন্দর করে চুলটাকে বাঁধে। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটা নিজের চুলকে বেঁধে রাখবে, ফুল দিয়ে চুলটাকে নিজের বেঁধে রাখবে। এবার বলবেন ফুলটা কত দামি? আমার স্ত্রী, আমার বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, খালা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা দামের ফুল বান্ধি। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটার যে খোপাতে ফুল থাকবে, ওই ফুলটাকে তুমি যদি বিক্রি করে দাও, এই দুনিয়াতে যদি তুমি বিক্রি করো, আর যদি দুনিয়ার মানুষকে বলো দুনিয়ার মানুষ তুমি ওই ফুলটাকে কিনে নিয়ে নাও, রাসূল বলেছেন তার দাম কত রে উম্মত, তার দাম কত? শোনো, আল্লাহ নবী বলেছেন এই জমিনের উপরে, জমিনের তলাতে যত জমিন আছে, যত মাল আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত হীরা আছে, যত মুক্তা আছে, যত দামি দামি জিনিস আছে, সবকিছুকে বিক্রি করে যদি তুমি বলো জান্নাতে মেয়ে ছেলেটার ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন সমস্ত জিনিস বিকে যাবে, কিন্তু ওই জান্নাতি মেয়ে ছেলেটার তুমি দাম লাগাতে পারবে না। এত তার দাম শুধু ফুলটা, সুবহানাল্লাহ। তবে ভাই, যদি ফাওটার যদি এত মর্যাদা, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার গুণ বয়ান করেন, আল্লাহ রাসূল যদি তাকে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করেছেন, তাহলে যে অরিজিনাল আল্লাহ তাআলা আপনাকে যে বিবি দান করবেন, অরিজিনাল যেটা হুর বেটি ছেলে দান করবেন, সুবহানাল্লাহ, সে কেমন হইতে পারে? এই জান্নাত লাভার ইচ্ছা আছে না নেই? জোরে বলেন, ইচ্ছা আছে না নেই? আছে, সুবহানাল্লাহ। আরেকটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যে মেয়ে ছেলে দান করবেন, বেটি ছেলে দান করবেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, আদমের কিন্তু মন লাগে না, এত জান্নাতের ভিতরে নিয়ামত, কিন্তু আদম আলাইহিস সালামের মন লাগে না, মনে হয় আরো কিছু দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানছেন আমার আদম কিসে খুশি হবে, আদম কিসে হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের রেড়ের চাড়া হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিলেন। যেমনই মা হাওয়াকে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন, ওরে সুবহানাল্লাহ, তার মুখে কিন্তু হাসি ফুটে গেল। এই জন্য মুসলমান, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার জান্নাতি বান্দীদের জন্য, বান্দাদের জন্য আমি জান্নাতের ভিতরে অনেক নিয়ামত রেখেছি। দুধের নহর আছে, পানির নহর হবে, শাহাদের নহর হবে, শরাবের নহর হবে, ফলের ফলমূল হবে, আমের গাছ হবে, লিচুর গাছ হবে, কলার গাছ হবে, বিভিন্ন রকমের ফলমূল হবে। কিন্তু জান্নাতের ভিতরে যদি বেবি ছেলে না থাকে, জান্নাতের ভিতরে যদি আমি মেয়ে ছেলের জন্ম না করাই, জান্নাতের ভিতরে যদি মেয়ে ছেলে না থাকে, আমার জান্নাতে বান্দাদের মন লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে মেয়ে ছেলের ব্যবস্থা করে রেখেছে। আহা, আমার মায়েরা খালারা, যেই মহিলারা জান্নাতের ভিতরে আছে, হুরেরা যারা জান্নাতে আছে, দুনিয়ার মহিলারা, দুনিয়ার মা খালারাকে ডাক দেয় বলে। কারাকে? যে মা খালা নিজের স্বামীর সাথে ঝগড়া করে, যে মায়েরা খালারা নিজের স্বামীকে কষ্ট দেয়, যে মায়েরা খালারা নিজের স্বামীর আদব করে না, যে মায়েরা খালারা নিজের স্বামীর সেবা করে না, ওই জান্নাতে হুরেরা ডাকতে বলে, ওরে খালেদা, জায়েদা, সাফিয়া, হালেমা, তোরা শুন রে, এই তোদের স্বামী যে তোদের বাড়িতে আছে, এই তোদের স্বামী যে তোদের ঘরে আছে রে, এরা বেশি দিনকার মেহমান নয় রে, এরা বেশি দিনকার তোমাদের কাছে মেহমান নয়। এদের জীবনকাল 80 বছর হবে, এদের জীবনকাল 50 বছর হবে, এদের জীবনকাল 100 বছর হবে, এদের জীবনকাল 40 বছর হবে। এই জন্য এই প্রাধান মায়েরা খালারা শুনে নেন, ওই জান্নাতে মেয়ে ছেলেরা ডাকতেবার বলবে, মেয়ে ছেলেরা, দুনিয়ার নারীরা তোমরা শোনো, খবরদার তোমাদের স্বামীকে তোমরা কষ্ট দিও না, খবরদার তোমার স্বামীকে তোমরা গাল দিও না, খবরদার তোমার স্বামীর সামনে সম্মান করে কথা বলিও না, খবরদার তোমরা তোমার স্বামীকে খুশি রাখবে, কারণ এই দুনিয়ার কিছুদিনের জন্য মেহমান, এগুলা হলো আমাদের স্বামী, এগুলা হলো আমাদের পুরুষ। এই দুনিয়া ছাড়ার পর
সারা জীবনের মতো তারা আমাদের জন্য হয়ে যাবে, আমাদের কাছে আসবে। এই জন্য দুনিয়ার মেয়ে ছেলে তোমরা শোনো, তোমাদের স্বামীকে তোমরা জীবনে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এই বেটি ছেলে, এই সুন্দর সুন্দর নারী হুরকে আমাদের পাওয়ার এই মনে ইচ্ছা যাচ্ছে না, জাগে না ভাই? জোরে বলেন, যাচ্ছে না জাগে না? সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তাতে আপনি হেঁটে যাবেন, বুঝার জন্য বলছি ভাই, মনে কিছু নেবেন না কেউ। একটা 80 বছরকার বুড়ি হেঁটে দিচ্ছে, আর একটা জোয়ান বেটি ছেলে 18-20 বছরকার হেঁটে দিচ্ছে। মানুষ যদি দেখে তো কোনটাকে দেখবে? জোরে বলেন, কোনটাকে দেখবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কোরআনের কথা বলছি বাইরে, ইন্না লিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসা, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ভালো, যারা নেককার, যারা সালেহ, আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল। এবার মুত্তাকি ভালো লোক যখন কামিয়াব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি পরেজগার বান্দারে, হাদাইকা ওয়া আনাবা, তোমাদের জন্য জান্নাতের ভিতরে বাগান আছে রে, বাগান আছে, বাগান আছে। আর রং-বেরঙের তোমাদের জন্য আঙ্গুর আছে, তোমাদের জন্য ফল আছে। আর কি আছে? ওয়া কাওয়াইবা আতরাবা, এমন সুন্দর সুন্দর মেয়ে ছেলে তোমাদের জন্য আমি জান্নাতে রেখেছি, যে হলো কাওয়াইব, যাকে কাওয়াইব আল্লাহ নিজে বলেছেন। কাওয়াইব মানে যার বুক উঁচা, যার সিনা খানটা উঁচা। আপনারা দেখবেন একটা 80-85 বছর বুড়ির নিজের সিনা নিজের ছাতি উঁচা হবে না, কিন্তু 18-20 বছরকার মেয়ে ছেলেকে দেখবেন তাদের সিনা উঁচা হয়। আর পুরুষ লোকের নজর সর্বপ্রথম কিন্তু তার দিকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে, আমি মুত্তাকি পরেজগারের জন্য জান্নাতের ভিতর আমি মেয়ে ছেলে রেখেছি, যার সিনা খানা উঁচা হবে। সুবহানাল্লাহ। এরকম মেয়ে ছেলেকে আমি রেখেছি। ওখানে দুধের নহর আছে, যখন ইচ্ছা দুধ পান করতে পারবেন, তবে দুনিয়ার মতন দুধ নয়। ওখানে মধু আছে, তবে দুনিয়ার মতন শাহাদ মধু নয়। ওখানে আপনার শরাব আছে, তবে দুনিয়ার মতন শরাব নয়। যে শরাব মানুষ পান করতে গেলে মুখ দিয়ে কথা ভালোভাবে বাড়াইবে না, নাশা লেগে যাবে, এর দুনিয়ার শরাব নাই। আচ্ছা আপনারা বলেন তো, ঘটনা আপনারা শুনেছেন বা পড়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলাতে ঘুমিয়েছিলেন, জিবরিল ফেরেশতা এলেন, নবীকে নিয়ে গেলেন। সেই রাতের নাম হলো মিরাজ, তাকে শবে মিরাজ বলা হয়েছে। যে রাতে 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছেন? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ। সেই রাতটার নাম কি? শবে শব মানে রাত, মিরাজ মানে সিঁড়ি। এই যে দেখবেন 1 আসমান, 2 আসমান, 3 আসমান করে করে গেছিলেন। তো জিবরিল ফেরেশতা নবীকে সাথে করে কোথায় নিয়ে চলে গেলেন? মসজিদ আকসা, ফিলিস্তিন, যেখানে লড়াই যুদ্ধ চলছে, চলে না? ওইখানে গেলেন। দেখছেন, ওরে আল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়াতে নবী সব হাজির আছেন, ওখানে সব হাজির আছেন। এবার 2 রাকাত কিন্তু নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? ওখানে আদম নবী আছেন, ওখানে ইব্রাহিম নবী আছেন, ওখানে মুসা নবী আছেন, ওখানে নূহ নবী আছেন, ওখানে ঈসা নবী আছেন। আল্লাহুস সামাদ, দুনিয়াতে যত আল্লাহ রাব্বুল আলামিন নবী পড়ালছেন সমস্ত নবীরা মওজুদ আছে। কে নামাজ পড়াবে? কে ইমাম হবে? কে নামাজ পড়াবেন? কে ইমাম হবে? ওরে সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইমাম হয়ে গেলেন। কাদের ইমাম? আমাদের আপনাদের মতন সাধারণ মানুষের ইমাম নয়। নবীজি ইমাম হলেন বাইতুল মুকাদ্দাসে, নবীজি ইমাম হলেন ফিলিস্তিনের মসজিদে, মসজিদ আকসাতে। ওরে সুবহানাল্লাহ, যেটা হলো নবীদের ইমাম। নবীরা হলেন মুক্তাদি, আদম নবী হলেন মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি, ইদ্রিস নবী মুক্তাদি, সমস্ত নবীরা মুক্তাদি হয়ে গেলেন। আর আমার আপনার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলে ইমাম। 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ার পর আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে, তার স্বাগত করি না করি না?
বলে কি দিয়ে করি নাস্তা দিই? শরবত দিয়ে। এখন তার শরবত শেষ হয়ে গেলে স্প্রাইট মাজা অমুক অমুক নিয়ে এসো। আল্লাহ রাসূল বসে গেলেন, জিবরিল আমিন নবীর পাঞ্জরে বসে আছেন। নবীর জন্য তো এরকম জিনিস নিয়ে আসা হলো। ওরে আল্লাহ, একটা হলো দুধ আর একটা হলো শরাব। নবীর মেহমান নওয়াজি হবে। এখন নবীজি এসেছেন, নবীর সামনে এই যে দেখবেন নতুন দুলহা যখন বাড়িতে যায় তখন যারা সালা সালি থাকে এরা স্বাগত করে কি দিয়ে? কেউ কেউ মার মিশাল পেট দিবে, তাও যে জামাইটা খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখছি যে মারের গিলাস তুলছে না অরিজিনাল শরবতের গিলাস তুলছে। এরকম ভাবে করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য, মেহমান নওয়াজি করার জন্য নবীর সামনে দুই রকম জিনিস রাখা হলো। একটা হলো শরাব, শরাব ভরা গিলাস রাখা হলো, আর একটা হলো দুধের গিলাস। জিবরিল আমিন মনে মনে ভাবছেন, আল্লাহ রে, নবীজি কোনটা গিলাস উঠিয়ে নেবেন? মধুর শরাবের গিলাস উঠাবেন না দুধের গিলাস উঠাবেন? দয়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি উঠাবো? এটা হলো শরাবের গিলাস, এটা হলো দুধের গিলাস। এই বাবা চিন্তা করতে করতে সুবহানাল্লাহ, দয়ার নবী দুধের গিলাসটা উঠিয়ে নিলেন। এবার দুধ পান করতে লাগলেন। জিবরিল আমিন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেলেন নবী গো, আপনি ফিতরাতের প্রতি আছেন, আর আপনি এই দুধের গিলাস আপনি তুলেছেন, ভালো করলেন। তবে ওই শরাব বলতে জান্নাতের শরাব, দুনিয়ার কিন্তু শরাব নয়। তবে জান্নাতের ভিতরে শরাব আছে, দুনিয়ার মতন শরাব নয়। এবার বলবেন, হাজী মাওলানা, জান্নাতের ভিতরে গাছ হবে, গাছটা কত বড়? কত বড় গাছ! সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এই গাছ আছে, আমরা এক একটা গাছ এরকম কোনদিন দেখেছেন যে হয়তো একদিন দুদিন 3 দিন 5 দিন ঘুরতে লাগবে গাছটা ছায়া ছায়া? এরকম গাছ আছে দুনিয়াতে? আছে ভাই? দেখেননি? 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 1 মিনিট খুব খুব পার করতে লাগবে। এবার জান্নাতের গাছটা শুনেন, জান্নাতে কত বড় গাছ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ঘটনাটা আপনি পাবেন সুনহরি কিরনের মধ্যে। এর মুসান্নিফ হলেন আব্দুল মালিক মুজাহিদ। উনি লিখছেন যে আল্লাহ রাসূলের জামানাতে এক ইয়াতিম বাচ্চা ছিল। ইয়াতিম ওরা কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম বাচ্চা ছিল, ওর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। কিসের বাগান ভাই? খাজুরের বাগান। ভালোভাবে শুনবেন ঘটনাটা। এবার যখন হাওয়া চলতো, পাঞ্জরে পাঞ্জরে যখন খাজুরের বাগান, তো এর খাজুর কিছু ওর ভিতরে যেত, ওর খাজুর কিছু এর ভিতরে আসতো। ইয়াতিম ছেলেটা বলছে যে না, এটা ঠিক হয় না, কখন হয়তো ওর খাজুর আমার থেকে বেশি আসবে আর আমার খাজুর ওর থেকে বেশি চলে যাবে, না আমি বেড়া দিয়ে ঘিরে দেবো। কি দিয়ে ঘেরবো? বেড়া, যাকে বাউন্ডারি বলা হয় ইংলিশে। আমি বাউন্ডারি করে দেবো, চাহার দেওয়ারি করে দেবো, যাতে ওর গাল আমার ভিতরে থাকে, আমার খাজুর আমার ভিতরে থাকে। এই যে বেড়া দিয়ে ঘেরতে বাউন্ডারি তুলতে গিয়ে ধনী লোকটার একটা খাজুর কিন্তু এই ছেলেটার দিকে সেখানে চলে আসছে, ইয়াতিম বাচ্চার দিকে চলে আসছে। ইয়াতিম ছেলেটা তখন ধনী লোকটাকে যা বলছে, ভাই তোমার এই খাজুরের বাগান গাছটা একটা গাছ মাত্র আমার দিকে চলে এসেছে বেশিরভাগ, তো তুমি যদি চাহো তো আমাকে গাছটা দিয়ে দাও। ভাই আমি একটা ইয়াতিম ছেলে, আমাকে গাছটা দিয়ে দাও। বলছেন না। বলছে কিনা দিয়ে দাও। বলছে না, তাও দিব না। এবার যখন না শুনেছে তো ইয়াতিম বাচ্চাটা চলে গেছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চাহার দেওয়ারি করছিলাম, বাউন্ডারি তুলছিলাম, আর একটা ধনী লোকের খাজুরের গাছ আমার ভিতরে এসে গেছে। ওকে আমি বুঝালাম যে ভাই আমাকে দিয়ে দাও, রাজি হয় না। একটু হয়তো আপনি তাকে জিজ্ঞাসা করেন। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, কিছু সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। লোকটাকে ডাকা হলো। নবীজি বলছেন, আল্লাহর বান্দা, এই ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও, বাবা দিয়ে দাও গাছটা তুমি। বলছেন না, আমি দিতে পারবো না গাছ, আমি দিব না। খুব বুঝালেন কিন্তু বুঝলো না। শেষ নবীজি তাকে অফার দিচ্ছেন। কি দিচ্ছেন? কি বলছেন নবীজি? এরে আল্লাহর বান্দা, তুমি জেনে রাখো, এই তোমার খাজুরের যে গাছটা আছে রে বান্দা, এই খাজুরের গাছ যদি তুমি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও,
আমি গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমাকে গাছের বদলাতে একটা খেজুরের গাছ আল্লাহ দান করবেন। এরে আল্লাহর বান্দা, দিয়ে দাও ইয়াতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও, ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও, ইয়াতিম ছেলেকে তুমি গাছটা যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। বলছেন না আমি দিব না খুব। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বসেছিলেন তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কথা শুনে ওর রোয়া খাড়া হয়ে গেল। ওরে আল্লাহ, এই লোকটা কত কপাল পোড়া রে, এই লোকটা কত হতভাগা রে, একটা যদি গাছটা দিয়ে দেয় ছেলেটাকে, তো আর বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে গাছ দান করবে। সুবহানাল্লাহ। এবার ও ইনকার করে দিয়েছে যে না আমি দিব না। ওই আবু দাহদা নামে সাহাবীটা তখন রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা বলবো। বলছে কি? বলছে নবীজি, লোকটা গাছ দিলেন না, কিন্তু যদি ওই গাছটা কেউ খরিদ করে দিয়ে দেয় এই ছেলেটাকে, চাহে যে কিছু লাগুক, তো আপনি তাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে গাছটা দেওয়াইতে পারবেন? বলছেন হ্যাঁ। যেমন কথাটা বলা আর মজলিসে রুকলেন না, বিজলির কারেন্টের মতন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দৌড়াতে আবু দাহদা বাড়ির ভেতরে ঢুকে গেলেন। বাড়ির ভেতরে ঢোকা পর উম্মে দাহদা মানে নিজের বিবিকে বলছেন, বিবি রে, এই কেওয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও, এই খতিয়ানটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছে, স্বামী গো, কেমন খতিয়ান আপনাকে দেব, কার খতিয়ান আপনাকে দিব? বলছে, বিবি রে, এই আমার 700 খাজুরের বাগানের 700 খাজুরের গাছের যে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তার বাড়ি আছে, ওই বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর আছে। এক নয়, দু নয়, তিন নয়, সুবহানাল্লাহ, একটাই বাগান 700 খাজুরের গাছ লাগা আছে। বলছে, বিবি রে, এই 700 খাজুরের গাছের বাগানওয়ালা কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। এই জামানার মতন তো মহিলা নয়, কি করবে তুমি জি? 100 রকম সওয়াল করবে না ভাই। আল্লাহ ওয়ালি মহিলা কেওয়ালা চাইলেন, স্বামী দিয়ে দিলেন। চলে গেল দৌড়াতে গিয়ে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা নবী গো, এই কাজটা খরিদ করার জন্য আমি এসেছি গো নবীজি। এই গাছ খরিদ করার জন্য নবী নয় গো, আমি জান্নাতের একটা গাছ লওয়ার জন্য আমি এসেছি। নবী বলছেন, কি তুমি এনেছো? এবার নবীজি বলছেন ওই ধনী লোকটাকে, আরে আল্লাহর বান্দা, এই আবু দাহদা তোমার কাছে এসেছি ওই গাছটা কেনার জন্য। এবার লোকটা বলছে, কি আছে বাগানে? কত বাগান আছে কিংবা কেওলাতে কি আছে? এবার আবু দাহদা বলছেন, আল্লাহর বান্দা রে, দয়া করে তুমি ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। আর আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, তার মধ্যে আমার বাড়ি আছে, তার মধ্যে একটা সুন্দর পুকুর আছে যার পানি খুবই মিষ্টি। ওই বাগানটা তোমাকে বাড়ি সহ পুকুর সহ দিয়ে দিব। আরে আল্লাহর বান্দা, তুমি ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও, আর এই কেওলা তুমি নিয়ে নাও, এই খতিয়ান আমার কাছ থেকে নিয়ে নাও। যে বাগানে আমার বাড়ি আছে, আমার পানি পান করার জন্য একটা পুকুর আছে এবং 700 খাজুরের গাছ লাগা আছে। ধনী লোকটা বলছে, ওরে আল্লাহ, একটা খাজুরের গাছ আমি তাকে দিব আর তার বদলে আমাকে 700 খাজুরের গাছ দেবে? তখন লোকটা বলছে, আবু দাহদা, তুমি মজা করছো নাকি? আমাকে পাগল মনে করেছো? আবু দাহদা বলছেন, না রে ভাই, মজা করি না রে ভাই, সত্য আমি এই তোমাকে বলছি, এই 700 খাজুরের গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে এই গাছটা তুমি তাকে দিয়ে দাও। এবার যখন খরিদ বিক্রি হয়ে গেল, কেওলা হাতে নিয়ে এলো, ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দিল। এবার আবু দাহদা বাড়ি চলে গেলেন। দৌড়াতে বাড়িতে গিয়ে দরজাতে দাঁড় হয়ে গেলেন রে বন্ধু। দরজাতে দাঁড় হওয়ার পর বাড়ি তার ঢুকে না, দরজা থেকে বিবিকে ডাক দিয়েছেন, উম্মে দাহদা রে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি বাড়ির ভিতরে আছেন কেন? আপনি দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন। বলছে, বিবি রে, এই
বাগান বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়ি বিক্রি করে দিয়েছি, এই আমি এই কুয়া বিক্রি করে দিয়েছি। এই জন্য বিবি রে, এই বাগান আজ থেকে আমাদের আর নয়, এই বাড়ি আমাদের নয়, এই পুকুরটা আমাদের নয়। ও দাদা, উম্মে দাদা, ছেলে মেয়েরাকে নিয়ে দাও, আর দরকারে যেগুলো সামান আছে নিয়ে নাও, আর এই বাড়ি খালি করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও, কারণ এই বাগান এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বলছেন বিবি, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি? বলছে কত টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন? কত টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন আর কি কারণে করলেন? ওরে সুবহানাল্লাহ, দেখেন হায়রাত আবু দাহাদার উত্তর। বলছে বিবি রে, কত টাকাতে নয় রে বিবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার এত বড় বাগান এবং বাড়িকে আমি বিক্রি করে দিয়েছি। কয় টাকা? কয় টাকা ভাই? জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় বাগান এবং এত বড় বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, এই জামানার যদি মহিলা হতো কত স্বামীকে গাল দিত, এলো খাওয়া মরা হদমা মিনসে, তুই কাজ পেসনি। আজ যদি আমার কোনো ভাই জালসাতে 10,000 টাকা দিয়ে দেয়, আর বাড়ি যদি চলে যায়, কত মা খালাই আমার আছে 3 দিন পর্যন্ত ওকে খেতে দিবে না। আছে না নাই? কত ভাই যদি এমন আছে সুবহানাল্লাহ, যদি বাজারে গিয়ে যদি 100 টাকার জিলাপি খেয়ে নেয়, একবারে খুন্ডা খুন্ডা খুন্ডা, আর স্বামী কি করবে, স্ত্রীটা কি করবে, হিসাব নেবে, নেবে কি নেবে না? সুবহানাল্লাহ। বলছেন বিবি রে, জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন, স্বামী গো একটু আর বলেন তো, এই জান্নাতের গাছটা যে হবে কত বড় হবে?